শিয়া সম্প্রদায়ের 10ই মুহররম একটি খুব মহত্বের একটি দিন। এটা মহানবী এবং তার দহিত্রকে কারবালার প্রান্তরে 61 হিজরীতে মর্মান্তিকভাবে ইয়াজিদের বাহিনীরা তাকে শহীদ করে, যার পরিপ্রেক্ষিতে আমরা এই মিছিলটা বের করি এবং তার ভালো কাজের সাথে আমরা সম্মিলিত, তার মন্দ কাজের সাথে আমরা সম্মিলিত। যে মন্দ আমরা তাকে খারাপ বলি, যে ভালো কাজ উনি করে গেছেন মহানবী এবং তার দহিত্র, আমরা সেই কাজকে ফলো করে আমরা এটা করে থাকি। শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হুসাইনকে তার নিজের জীবন থেকে বেশি ভালোবাসেন। একটা পরিবারে যদি কোনো লোক যদি মারা যায়, যেমন আমরা মানে শোকাহত হই, ইমাম হুসেনের মৃত্যুতে আমরা তার চেয়ে 10 গুণ বেশি শোকাহত। তার পরিপ্রেক্ষিতে এইটা একটা প্রোগ্রাম আমরা বের করি। এটা প্রতি বছরই বের হয়ে আসছে। 1961 হিজরির পর থেকে অদ্য পর্যন্ত সারা বিশ্বে সহ বাংলাদেশেও আমরা এই প্রোগ্রামটা করে থাকতেছি ইনশাআল্লাহ। আজকে আমাদের নবীন নাতি, প্যারা নাতি ইমাম হুসেন সালাম পুরো পরিবার বর্গ নিয়ে শহীদ হয়েছেন। এই জন্য আমরা এখানে মাতম মিছিল বের করেছি এবং এই মাতম মিছিল এটা না যে কোনো শহীদের জন্য বা করার জন্য, এটা আমরা হলো মজলুমিয়াতের জন্য আসছি। আমরা আজকে ইয়াজিদিয়াতের মুখে তামাচা মারতেছি, এটা মাতাম বুক চাপড়ানোকে বলা হয় না। এবং ইয়াজিদিয়াতকে আমরা তামাচা দিয়ে আমরা প্রতিবাদ জানাই। বাচ্চাদেরকে আজকে বৃষ্টির দিনে বাইর করে এটা দেখাই দিচ্ছে আজকে হুসাইনিয়াত জিন্দাবাদ আছেন। এবং ইয়াজিদিয়াত যে নিজে বাদশার জন্য করেছিল, সে কিছুই নিয়ে যেতে পারে নাই, কিছুই রেখে যেতে পারে নাই, সব খালি হাতে গেছে। কিন্তু হুসাইন সব কিছুই নিয়ে যেতে পারছেন। হুসাইন জান্নাতের সর্দার এবং উনি ছিলেন, আছেন এবং থাকবেন। আজকে মহরমের যে মিছিল বেরিয়েছে মোহাম্মদপুর শিয়া মসজিদ হতে, এই মেসেজটি হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুম সোচ্চার। সেই যুগে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ চেয়েছিল তার মতো করে সেই ইসলামকে তার ইচ্ছা অনুযায়ী ইসলামকে পরিচালনা করবে, কিন্তু আল্লাহ রাসূলের দহিত্র ইমাম হুসাইন উনি যেই প্রকৃত ইসলাম রেখে গেছেন সেটাকে কিয়ামত পর্যন্ত পৌঁছানোর জন্য সেদিন প্রতিবাদ করেছিলেন। ওনার সঙ্গের সাথে ছিল মাত্র 72 জন, আর বিপরীতে তারা ছিল 40,000। এটি ছিল একটি অসম যুদ্ধ। এই যুদ্ধের যে মূল বিষয়টাই হচ্ছে তারা ইসলামের নামে ডুপ্লিকেট ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল পৃথিবীতে, কিন্তু আমার মাওলা হুসাইন সেটাকে হতে দেন নাই। তিনি হক এবং বাতিলকে পৃথক করে দিয়েছেন। সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না। তিনি সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন। সেই মেসেজটা আমরা আগামীতে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাচ্ছি যে হক এবং বাতিল এক হতে পারে না। হক সব সময় আল্লাহ প্রদত্ত, আর বাতিল মানুষের সৃষ্টি। এই মানুষের সৃষ্টি থেকে আমরা আল্লাহ প্রদত্ত ইসলামকে কিয়ামত পর্যন্ত যেন পৌঁছানো যায় সেই চেষ্টা করতেছি। সেই দিনও আলী এই প্রতিটি যুদ্ধে যতগুলি যুদ্ধ হয়েছে রাসূল থাকাকালীন প্রত্যেকটি যুদ্ধে আলীর বিজয়। সেই দিনও আলী একা ছিলেন, পতাকাতে উনি ধারণ করেছেন, তারপর ওনার সন্তানেরা। আজকে দেখছেন ইরানে যে ঘটনাটা ঘটছে, আজকে মুসলমান আমরা একত্রিত হতে পারতেছি না। 56টা দেশ কিন্তু চুপচাপ আছে। যখন গাজার উপরে যে জুলুম অত্যাচার হয়েছে তখন আমরা মুসলমান চুপ ছিলাম, আমরা কোনো প্রতিবাদ করিনি। আমরা বসে দেখছি যখন ইরান বিষয়টা দিয়া সাপোর্ট করছে, তো ইরানের উপর কী হয়েছে আপনার এভরিবডি নোজ, সবাই সারা পৃথিবী জানে। আজকে আমরা যে আলী খামনাই সাহেব যে 86 বছর বয়সে উনি যে আগে আসছেন, আজকে কী জন্য আগে আসছেন, ওনার ভিতরে শক্তিটা, জৌলসটা, কারবালা ঘটনাটা যেটা আজকে আমরা শোক পালন করতেছি। যে কারবালা যে আমার ইমাম হুসাইন আল ইসলাম 6 মাসের শিশু তো কাউকে তারা ছাড়েনি, ইজিদ, সেটাকে আমরা জনগণের মাঝে ছড়ানোর চেষ্টা করতেছি। গিয়ে আপনারা আগে মুসলমান হিসাবে আমরা সবাই আমি শোক পালন করি, ওনার জন্য ক্রন্দন করি। কারবালার ঘটনাটাকে আমরা ফ্লাশ করি, পাবলিকের মাঝে অনেকে অনেক কিছু জানে না, মনে করে কি এতটুকু আসে আশুরা বন্ধ, এতটুকুই জানে। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি আমরা সবাই মিলা ইমাম হুসাইনের স্মরণ করি, কারবালার ঘটনাটাকে আমরা তুলে ধরি জনগণের কাছে, মুসলমানের কাছে আমাদের জাগরিত হই। এটাই আমাদের মেসেজ।